নাঙ্গলকোটে চোর চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। চোর চক্রের উপদ্রবে অতিষ্ঠ হয়ে কুমিল্লার নাঙ্গলকোটের বর্তলী ইউনিয়নের জিনিয়ারা গ্রামবাসীর উদ্যোগে চুরি বন্ধের দাবিতে স্থানীয় চিহ্নিত চোর চক্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা মঙ্গলবার সকালে জিনিয়ারা বায়তুল হুদা মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক আব্দুল গোফরানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান খান। প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আরাফাত হোসেন বাবু ও সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিন মজুমদার। উল্লেখ্য, উপজেলার জিনিয়ারা গ্রামে ব্যাপক হারে বেড়ে গেছে চুরির ঘটনা। সাম্প্রতি সময়ে ওই গ্রামের নেসার উদ্দিনের সিএনজি চালিত অটোরিকশা জিনিয়ারা পশ্চিমপাড়া বায়তুল হুদা জামে মসজিদ ইমাম সাইফুল ইসলামের ঘরের আসবাবপত্র ও সর্বশেষ গত 9 ফেব্রুয়ারি রবিবার রাত 9টার দিকে জিনিয়ারা গ্রামের পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আরাফাত হোসেন ভূঁইয়া বাবুর বাড়ির প্রবেশপথ থেকে একই গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিন মজুমদারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে পরদিন সোমবার জিনিয়ারা গ্রামের পূর্বের বিভিন্ন চুরির ঘটনায় চিহ্নিত চোর চক্রের 5 সদস্যের নাম উল্লেখ করে ও 4 জনকে অজ্ঞাতনামা আসামি করে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনায় অভিযুক্তরা হলেন জিনিয়ারা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম, শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন, ইদ্রিস মিয়ার ছেলে শাহাবুদ্দিন, আতরের জামানের ছেলে সিদ্দিকুর রহমান ও ইদ্রিস মিয়া। এই ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তলী ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার জয়নাল আবেদিন মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জিনিয়ারা গ্রামের সমাজপতি হারেস ভূঁইয়া, বিএনপি নেতা হাজী বেলায়েত হোসেন মজুমদার, বর্তলী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন, প্রবাসী মোহাম্মদ মানিক, সমাজসেবক মহিনুদ্দিন মজুমদার, জালাল উদ্দিন, প্রবাসী লিটন মজুমদার, ব্যবসায়ী হোসেন শরীফ, সমাজসেবক নেসার উদ্দিন, বাবুল মজুমদার প্রমুখ। প্রতিবাদ সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী কামাল উদ্দিন মজুমদার, সমাজসেবক জাহাঙ্গীর আলম মজুমদার, মহিনুদ্দিন মজুমদার, লিটন মজুমদার ও হারুন চৌধুরী। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলমান আছে। যারা এটার সাথে জড়িত আছে, আমার কথা হচ্ছে যে ওরা এই গ্রামে থাকতে পারবে না। ওরা এই গ্রামে থাকতে পারবে এই জন্যই, ধরেন একজন মানুষ বিদেশ থাকে, সে বিদেশে অনেক কষ্ট করে, তো গ্রামে আসি সবার একটা সকালাত আছে, একটা মোটরসাইকেল কিনবে বা বিদেশ থেকে একটা মোবাইল নিয়ে আসবে, দামি একটা মোবাইল নিয়ে আসবে, এটা গ্রামে আসলে আবার নিয়ে যাবে। এটা তো এখনকার মতো সমাজে এটা আসলে মানবে না। এটা আসলে মানে কি বলবো, এটা মানে আমরা ওই যে অনেক 20 বছর আগের মতো যেটা আর কি, সেটা দেখতেছি আমাদের গ্রামে। তো আমার কথা হচ্ছে যে আমরা সবাই মিলে যদি এক থাকি তাহলে এটা সম্ভব হবে না, এটা নিতে পারবে না। আপনি যদি একটা চিন্তা করেন, যদি আপনি চিন্তা করেন যে আমি মরে যাবো, সবাই মিলে আমরা একসাথে মরবো, তাহলে কেউ কিন্তু আমরা মরবো না। আর যদি চিন্তা করি যে না আমি গেলে আমি আমার মেরে ফেলবে, আর আমি না গেলে আমার মেরে ফেলবে, যদি আমি না যাই বাসা থাকি আমার মেরে ফেলবে, ধীরে ধীরে চিন্তা করলে কিন্তু আপনাকে আসলে মেরে ফেলবে। সবাই মিলে যদি আমরা করতে যাই তাহলে কেউই আমরা মরবো না। সুতরাং আমরা সবাই যদি এক থাকি, আশা করি আর গ্রাম চুরি হবে না। আমরা যেখানে যাই আমরা মাথা নিচু করে থাকতে হয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত তারা এমন কোন কাজ বাকি রাখে নাই। চুরি, ডাকাতি, মাদক, খুন, রাহাজানি, দর্শন, ভূমি দখল সহ সব ধরনের কাজে তারা জড়িত। কেউ প্রতিবাদ করতে পারে নাই। বিগত কিছু কুচক্রী মহলের প্ররোচনায় তারা তাদের সহযোগিতায় দেশে এবং বাইরে তারা অত্যাচারিত, এবং তাদের কারণে আমাদের এই গ্রামে অনেক মানুষ ঘুমাইতে পারে না। সম্মানিত উপস্থিতি, বিগত 2 থেকে 3 দিন আগে আমি এখানে আসছি বাবুদের বাড়িতে দাওয়াত খাইতে। আপনারা জানেন, আমি সবাইকে বলেছি, এখানে তার গেটের সামনে তার গাড়ির সাথে আমার একটা মোটরসাইকেল ছিল। আমি সর্বোচ্চ আধা ঘন্টা তার বাড়িতে ছিলাম। আমি ওইখান থেকে দাওয়াত শেষ করে বাইরে হওয়ার পর দেখে আমার মোটরসাইকেল নাই। এরপরে এদিক ওদিক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে যখন আমরা গ্রামের ছেলেমেয়েরা একত্রিত হয়েছি, ঠিক রাত 1টার সময় আমাদের এই গ্রামের যারা চিহ্নিত চোর, তাদের এক সদস্য সেলিম, ও মুখ বন্ধ করে চোরের মতো একটা চিহ্ন করে যাইতেছে। তখন আমরা ছেলেরা তাকে পাকড়াও করে ধরলাম। ও স্বীকারোক্তি দিয়েছে 1 দিনের সময় দেন, আমি এটা বের করে দিব, এবং তার
এই বাবা, তার জ্যাঠা, তার চাচাতো ভাই, তারা সবাই মিলে আমাদের এই সার্জেন্ট আরাফাতের কাছ থেকে একদিনের সময় নিয়ে তারা চলে যাচ্ছে। গতদিন অতিবাহিত হওয়ার পর তারা আজ পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। বিরুদ্ধে প্রতিবাদ আসলে আমরা জিনিয়ারা গ্রামে এই অত্র এলাকার সোসাইটি যত গ্রাম আছে সবচাইতে অবহেলিত গ্রাম হল জিনিয়ারা। এই গ্রামে শুধু শুন না কোন সালিশ দরবারে যারা আসলে নির্যাতিত নিপীড়িত তারা ন্যায় বিচার খুব কমে পায়। সবাই জানে আমি গাড়িটা আমি রাখছি আর গাড়িটা পাইনি, রাতে 3টা ঘরে হয়ে গেছে গাড়িটা। গ্রামের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন। একজন অসহায় মানুষ দরবারের কাছে গেলে টাকা ছাড়া আসে না, টাকা ছাড়া আসে না। এটা ধৈর্য প্রিয় হইল এটা করতে তাদের সুস্থ পরিকল্পনার মাধ্যমে তারা হয়তো ভালো হবে না, এখানে উদ্ধার হবে। দুইটা পথ অবলম্বন করতে হবে। হয়তো আপনারা তাদেরকে সুযোগ দিবেন, এতদিনে ভালো হবে, না হলে আজকে একটা ডিসিশন নেন যে তাদেরকে উদ্ধার করবেন। কারোর সাথে সেটা দিয়ে না চলতে পারে। আমার বেলা হোক, আমার সাথে আমার বিচার করবেন। তবে আমরা চাই আমাদের দেশের সমাজের লোক আছে, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা প্রবাসে থাকি, হয়তো এই সুযোগটা তারা কাজে নেই, কিন্তু আমরা হয়তো আজকে কামাল ভাই, আমাদের জাহাঙ্গীর ভাই, আমি আজকে হয়তো দীর্ঘ সময় হয়তো আমরা প্রবাসে অনেক 14 বছরের মধ্যে আমি আজকে 7 মাস দেশে আছি, দেখতেছি যে উমা দেশের কি পরিস্থিতি, ঘুষ খায়, এটা খায়, কেন? আমরা চাই একজন গরিবের পাশে আমরা দাঁড়াবো, আমরা তাকে আমরা সহযোগিতা করবো। দেখা যাচ্ছে গরিব আমার কাছে আসছে, তারা আসছে অসুবিধাটা কি, কালীবাড়ি হাতের অসুবিধা নেই, হাতের টাকা হাতে লাগবে। আমি এদেশে বসবাস করি, যদি গরিবের পাশে যদি না দাঁড়ায়, তাহলে আমি একজন মুসলমান হিসেবে আমার কাউকে এর মতো জবাব দিতে হবে। এই দোকানটা দিয়ে আমার ফ্যামিলি চলে, বাড়ি গেছে ব্যবসা করি। গত কিছুদিন আগে আমার তালা ভাঙি, আমার 6টা দয়া ভাঙছে। আমার কিছু টাকা আসছিল, আমার ঠিক জানা নাই, আমার টাকাগুলো নিয়ে গেছে। 5টা মোবাইল আসছিল, 2টা মোবাইল আসছিল, আমরা আটকে গেছি। আমার এগুলো নিয়ে গেছে। আমার দোকানের মূল্যবান যেগুলো সাবান হয়েছে, দুধ হয়েছে, লইয়া তেল, মানে গুরুত্বপূর্ণ সামান গুলো সবগুলো নিয়ে গেছে। দেশে থাকবে না। আমার ওয়ার্ডটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সমস্যা সবসময় চলে জিনিয়ারা গ্রামের ছোট একটা দোকানের বাবাকে বলে গেছে, নারাজ বস্তু তারা খাইছে, দোকান শুরু হয়েছে, নাম হচ্ছে জিনিয়ারা গ্রামের ছোট। পুরা নান্দপুর থানা দিলা অবগত হয়েছে, যাতে এখন মাত্র 3 মিনিট আছে, এগুলো কথা কয়। আমি চাচ্ছি আগামীতে যেহেতু জিনিয়ারা বাসুদায় কোনো শ্রম না থাকে, যদি শ্রম থাকে আপনারা সবাই আমাকে নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করবো। ধীরে ধীরে করার দরকার আমি তা করবো, আমি প্রস্তুত আছি। কাগজপত্রে, হিসাব কিতাবে, মোবাইলে, যোগাযোগের সর্বকিছু মিলে যায়। তারা আমাদেরকে বলছে 3 জন সহায়তা করছে, একজন আনোয়ারের ছেলে, 2 জন আমাদের এখানে সালামের ছেলে, একজন সিদ্দিকের ছেলে। এই 3 জনকে আমরা গ্রামবাসী একতা হইয়া, তারা আমাদের দেশে থাকার কোনো অধিকার নাই। বাসুদেব জিনিয়ারা 5,000 লোক, আমার সবকিছু করতে জবাব দিয়ে 5,000 লোক, 5,000 লোকের ভিতর চোরের সংখ্যা কত? 5 জন, 7 জন, 10 জন, পার্সেন্টেজে গেলে 1% হয় না। এই চোরেগুলো উত্তরোত্তর বাড়ার একটা কারণ আছে। কারণ হলো আমরা দিনে আবার ছোট গ্রাম, আর আমাদের সামাজিক অবক্ষয় আমাদের ভিতরে বেশি বিরাজমান। সামাজিক অবক্ষয়ের কারণে চোর হিসেবে রূপান্তরিত হয়েছে। এগুলোর পিছিয়ে পৃষ্ঠপোষকতা ছিল, যারা পৃষ্ঠপোষকতা করতেন ওরা এই এলাকার চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, ওরা চুরি করতে এরা বাদ ভাই এদেরকে পৃষ্ঠপোষকতা করি এদেরকে উত্তরোত্তর চুরি করার জন্য সুযোগ করে দিয়েছে, বংশ বিস্তার করছে। যেটা নিয়ে আগে করছে তাদের গার্ডিয়ানদেরকে ডাকতে, তাদের গার্ডিয়ানকে আজকের ভিতরে ডাকে বলেন, তোমরা যদি আমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছো তোমাদের ছেলে চুরি করেছে, এই চুরির দায় আমাদের গাড়ি হাজির করবা, আর নতুবা তোমরা তোমাদের বিরুদ্ধে আমরা স্পেসিফিক্যালি আসামি করি ইতিহাস হোক,
এদেরকে আসামি করি। আজকে বিকেলে যায় থানা যাবেন, আমি থানা থাকবো, ওসি সাহেবের সাথে মিটিং করবো, ওসি সাহেবের সাথে আলোচনা করে এদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করবো। অভিভাবকদেরকে আরেকটা কথা থাকবে, অভিভাবকরা আজকে অ্যারেস্ট করে নিয়ে গেলে কালকে জামিনের জন্য যান, তাদের জামিনের জন্য কেউ যেন যেতে না পারে। যদি যায় তাহলে গ্রামীণ সামাজিকভাবে প্রতিরোধের ব্যবস্থা করবেন, তাদেরকে সামাজিকভাবে আপনারা বদল করবেন। আর এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, এখানে কোনো রক্তপাত নয়। আপনারা ভদ্রবচ্ছিত ভাবে গ্রামের সামাজিক অবকাঠামোকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে নীতি নিয়ম নির্ধারণ করা দরকার, আপনারা সেই নীতি নিয়ম নির্ধারণ করে সামনের দিকে যদি আগান, তাহলে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আইনিভাবে আপনাদেরকে সহায়তা করার জন্য যথেষ্ট মানুষ আছে। আমরা পাশাপাশি যে সমস্ত গ্রামবাসী আছে, আমাদের কাশীপুরের পক্ষ থেকে বা অন্যান্য বিভিন্ন গ্রামের পক্ষ থেকে যদি আমাদের যে কোনো বিপদে আপদে, দুঃখে দান্যে, সুখে শান্তিতে আমাদের সহযোগিতা পরামর্শ চান, আমরা ইনশাল্লাহ বদ্ধপরিকর কথা দিলাম, ইনশাল্লাহ বাসায় সেবা করা। তারপরে চাই আপনার এটা প্রতিকার হোক, প্রতিবাদ হোক, না হলে এই যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে, একটা অপরাধের স্বর্গরাজ্য এখানে জিনিয়ারা গ্রাম, একটা অপরাধের স্বর্গরাজ্য অবরান্য হয়ে গেছে, যেখানে সাজ্জা নারাবাতের মতো লোকের নিশ্চয়তা, তার মায়ের গুলো, যেখানে তারপরে যে কর্নেল কি নাম জানি নেভি অফিসার নিশ্চয়তা নাই, যেখানে ডাক্তার আলিয়াস করার নিশ্চয়তা নাই, সেখানে আপনার এবং আরেকটা সাধারণ মানুষের কি নিশ্চয়তা আছে? এই জন্য একটা ছোট হতে বড় পর্যন্ত, একটা A to Z পর্যন্ত সবাই যেন নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। এই ব্যবস্থা নেওয়ার জন্য যে পদক্ষেপ নিলে আপনারা নিরাপত্তা দিতে পারেন গ্রামবাসীকে, যে পদক্ষেপ নিলে আপনাদের সুনাম হারানো ইজ্জত গুলো ফিরে আসবে, দিনে দিনে আপনারা সামনের দিকে নিজের ঐতিহ্য আপনি ধরে রাখতে পারেন, সে ব্যবস্থা নেবেন। এখানে মতবিরোধী লোক থাকতেই পারে। আমি রাজনীতিক যে আলোচনা করেছেন, এই সামাজিক প্রেক্ষাপটে রাজনীতিক আলোচনা করার সুযোগ নেই। রাজনীতিক ইট ইজ ইউর চয়েস, আপনার চয়েসের ব্যাপার। যেমন আমি বিএনপি করে, একজন আওয়ামী লীগ করতে পারেন, করে এটা আপনার চয়েস, কিন্তু আমার সংগঠনের ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। কারণ এখানে ভেদাভেদ যদি থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, মিনিমাম 15 সদস্য নিষ্ঠ যদি যে বাসুতে আপনাদের পাশে সাথে সাহেব আছে আর অন্যান্যরা আছে, যদি থাকে তাদেরকে নিয়ে 15 সদস্য নিষ্ঠ একটা কমিটি করে, পঞ্চায়েত কমিটি করে যুগ ধরে যেন সমাজকে সেবা দিয়ে আসতে পারে এই সংগঠন। এটার মূল ভিত্তি এবং মূল উদ্দেশ্য এটাই থাকবে। এখন আজকে আমার শেষ কথা, যেটাকে নিয়ে আজকে প্রতিবাদ সভা করেছে, এভাবে আমরা দিনে দিনে আমরা অত্যাচারিত হয়ে লাঞ্ছিত হওয়ার পরে আজকে সংগঠিত হয়েছে। এই সংগঠিত হওয়াকে আপনাকে ধরে রাখতে হবে। আজকে বক্তৃতা দিয়ে গেছিলাম, আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করলাম, কিন্তু কাজের বেলায় প্রতিকার করলাম না, তাহলে এখানে আসা না আসা সমান। আমি আরেকটা কথা বলি, এখানে অনেক লোক ম্যাক্সিমাম আমরা প্রবাসী, যারা মনে করেন 1 বছর 2 বছর পরে 15 দিন 20 দিন 1 মাসের জন্য 3 মাসের জন্য বাড়িতে আসে সে যদি নিরাপত্তাহীনতা ভোগ করে, তাহলে এই গ্রামে বসবাস সে একসময় দেখা যাবে গাড়ি গুটটা গোছায় এসে শহরে চলে। এটা দুঃখের বিষয়। তার গ্রামের যদি নিরাপত্তা না থাকে, সে নিজের লাইফ, ইজ্জত, অর্থবিত্ত সকল কিছু নিরাপত্তার জন্য সে গ্রাম ছাড়ে চলে গেছে, এর থেকে বড় প্রতিবাদ ওই দুঃখের বিষয় আর কিছু হইতে পারে না। আমি অনেক কথা বলে বলছি, আমার সর্বশেষ কথা, মেম্বার জামাল আব্দুল সাহেব আছে, আমাদের মেম্বারে আছে, আমার বন্ধু গোলাপ হোসেন আছে, বাবুল আছে, আমাদের কি ভাতিজা গোরবান আছে, আর অন্যান্য সামনে জনাব সাদিউল সাহেব, আমাদের একুশ মিলে যাদেরকে প্রয়োজন করে এদেরকে রাখা আগে আপনাদের গ্রামে একটা পঞ্চায়েত কমিটি করেন, ওয়েলকাম জানান বাসুদেবাসীকে। যদি তারা থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আমরা নিজেরা নিজেদের দিয়ে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ অনেক প্রতিবাদী হয়েছে। আর এদেরকে ডাকেন, যারা গার্ডিয়ান এই ছুটির সাথে জড়িত, এদেরকে ডাকেন, ডাকে নিয়ে আজকে বিকেলে দিচ্ছে, বলেন আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের গাড়ি ছাড়। যদি গাড়ি না দাও, স্পেসিফিক্যালি এদেরকে উদ্দেশ্য করে থানাতে আসেন, তাদের অ্যারেস্ট করে তাকে থানা হাসতে, কোর্ট হাসতে ভাড়ানোর ব্যবস্থা করেন। জামিনের জন্য কে যাবে তাকেও আমরা দেখে ছাড়বো। আর যদি তারা আপনাদের সাথে একমত হয়ে যদি আপনাদের আজকের এই অপরাধের কারণে তাদের গাড়ি ঘোড়া অপরাধ স্বীকার করে এটা ব্যবস্থা করে, তাহলে তাদেরকে আপনাদের পাশে রাখেন। তবে সতর্ক করে দিবেন, আপনাদের এই ছেলেগুলা কিন্তু গ্রামের এই গোলাপদের ভিতরে, এই বগুলির সীমানার ভিতরে আসতে পারবে না। যদি আসে তাহলে সাথে সাথে ব্যানার দেওয়া, যে যেখানে থাকে পাবেন তাকে ধরে শরণাপন্ন করবে, থানা কোর্ট হাসতে যাবে, তাকে তার ব্যবস্থা করা হবে, যেভাবে সে আর বাইরে দিতে পারে। চুরিরা করা কেন? অনেক আইন আজকে আমাদের হাতে আছে, আমরা আইনের ব্যবহার করতে পারেন না। ওর সাজ্জাদ সাহেব আছে, উনি আইন জানেন, যে আইনে তারা জেল হাজতে প্রেরণ করলে বের হতে না পারে সেই ব্যবস্থা করা হবে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।